হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। জিকে জিএস যে পেড নোটসগুলো দেওয়া হচ্ছিলো, আজকে জিওগ্রাফির টপিক একটা, সেটা হচ্ছে ডিফারেন্ট করিডোর সম্পর্কে আজকে আমরা জানবো এবং তার মোটামুটি একটা ভিডিওতে এটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। অল্প ছোট্ট একটা চ্যাপ্টার ভূগোলের ক্ষেত্রে গত টিআরই 2.0 পরীক্ষায় এখান থেকে 1 নাম্বার পরীক্ষা এসেছিলো। তো আমরা আজকে এই সম্পর্কে জানবো এবং এমসিকিউ প্র্যাকটিস করবো। প্রচুর এমসিকিউ দেওয়া আছে। আশা করছি মোটামুটি এই টপিকটা সম্পর্কে এই ভিডিওটা এবং এই পিডিএফটা পড়লে আশা করছি যথেষ্ট হবে। তো শুরু করি। প্রথম হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, 4846 কিলোমিটার একটা হাইওয়ে রাস্তা বলতে পারি আমরা, যেটা 4টে মেট্রো সিটিকে কানেক্ট করে, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই। দিতে পারে কোশ্চেন। Next, the east-west corridor of the Golden Quadrilateral Superhighway connects Silchar and Porbandar with a 3,460 kilometer of road length. তাহলে এটা হলো ইস্ট ওয়েস্ট করিডর, যেটা পূর্ব থেকে পশ্চিম সীমান্তকে জুড়েছে। পূর্ব সীমান্তে আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত এই রাস্তাটা আছে, হাইওয়েটা। কোশ্চেন দেয় কিন্তু এখান থেকে সম্ভবত এসেছিলো যে ইস্ট ওয়েস্ট বা নর্থ সাউথ করিডর কোনটা, কোন কোন দুটি জায়গার মধ্যে কানেক্ট হয়। তো এই কোশ্চেনটা দিয়েছিল। এবার নেক্সট দেখবো আমরা, নর্থ সাউথ করিডর উড কানেক্ট শ্রীনগর ইন জম্মু কাশ্মীর উইথ কন্যাকুমারী ইন তামিলনাড়ু উইথ এ 4076 কিলোমিটার লং রোড। 4076 কিলোমিটার একটা লং হাইওয়ে, যেটা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কোশ্চেন এই দুটো পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকের মধ্যে। তো আমরা এবার এমসিকিউকে দেখব কিছু। হোয়াট ইজ দ্য ইস্ট ওয়েস্ট করিডর? এ হাই স্পিড রেল নেটওয়ার্ক, a network of national highways, a network of the state highways, a system of waterways। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ নেটওয়ার্ক অফ ন্যাশনাল হাইওয়েজ। নেক্সট আমরা দেখব 2 নম্বর কোশ্চেন, দ্য ইস্ট ওয়েস্ট করিডর ইন ইন্ডিয়া কানেক্টস হুইচ 2 সিটিজ? ইস্ট ওয়েস্ট কোনটা কানেক্ট করে? একটু আগে দেখলাম আমরা শিলচর এবং পোরবন্দর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট? তাহলে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টের অংশ নয় কোনটা? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, 4টি অংশ, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডর কম্বাইন্ড? কম্বাইন করলে কত হবে? 7300 কিলোমিটার। এটাও মনে রাখবে, অপশন ডি। নেক্সট, the north south corridor in India connects which 2 cities? নর্থ সাউথ আমরা একটু আগে দেখলাম শ্রীনগর এবং কন্যাকুমারী, অপশন এ। নেক্সট দেখব, দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট ইজ এ হাইওয়ে নেটওয়ার্ক কানেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং? 4 মেজর পোর্টস অফ ইন্ডিয়া, 4 মেজর রিভার্স অফ ইন্ডিয়া, 4 মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ অফ ইন্ডিয়া, 4 মেজর মেট্রো সিটিজ অফ ইন্ডিয়া। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 4 মেজর মেট্রো সিটিজ ইন ইন্ডিয়া, অপশন ডি। নেক্সট দেখবো আমরা, হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য ইস্ট ওয়েস্ট অ্যান্ড নর্থ সাউথ করিডর? তো ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথের যে করিডরটা কে মেনটেন্যান্স করে কে? সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI। নেক্সট, when was the golden quadrilateral project completed? কত সালে হয়েছিল? 2006 সালে কমপ্লিট হয়েছিল। নেক্সট, which of the following corridor is known for facilitating faster movement of goods and passenger across India? কোস্টাল করিডর, নর্থ সাউথ করিডর, হিমালয়ান করিডর, ওয়েস্টার্ন করিডর। নর্থ সাউথ করিডর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, দ্য ইস্ট ওয়েস্ট করিডর পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? ইস্ট ওয়েস্ট পূর্ব পশ্চিম কোনটা কোনটা হবে? গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অপশন এ। নেক্সট, The East-West Corridor is part of which major highway development project in India?
তো এটা হয়ে যাবে অপশন সি, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, NHDP। তো এইভাবে অনেকগুলো কোশ্চেন আছে, আমরা আরও কিছু কোশ্চেন দেখি। যেমন 14 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া দ্যাট ইজ পার্ট অফ দ্য নর্থ সাউথ করিডর। তো এটা হচ্ছে NH44, যেটা নর্থ সাউথ করিডরের একটা অংশ, এবং এটা হচ্ছে লংগেস্ট হাইওয়ে। এরকম অনেকগুলো কোশ্চেন আছে, যেমন হাউ মেনি স্টেটস ডাজ দ্য নর্থ সাউথ করিডর পাস থ্রু? 5, 7, 9, 11। সঠিক উত্তরে যাবে 11। তো এরকমভাবে কোশ্চেন দেওয়া আছে, তোমরা নিজেরা পড়ে নেবে। হুইচ অফ দ্য 27 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাউনস ইন বিহার ইজ ডিরেক্টলি কানেক্টেড বাই দ্য ইস্ট ওয়েস্ট করিডর? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যেহেতু বিহারের রিলেটেড, এখানে এটা ভালো করে পড়বে। মুজাফফরপুর, সঠিক উত্তর অপশন সি। ইস্ট ওয়েস্ট মানে ইস্ট ওয়েস্ট, সেটা মানে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে তো গেছে, তো মুজাফফরপুর জেলার উপর দিয়ে এটা গেছে, এটা মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু দিতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিগনিফিক্যান্ট বেনিফিট অফ ইস্ট ওয়েস্ট করিডর? Development of rural areas, improvement of educational facilities, enhance cultural exchange, increased economic activities along the corridor. Option D হয়ে যাবে সঠিক উত্তর, increase economic activities along the corridor। এরকমভাবে অনেকগুলো কোশ্চেনই আছে, প্রায় 38টা কোশ্চেন আছে। এরকম আর একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হাইওয়েজ ইজ পার্ট অফ দ্য ইস্ট ওয়েস্ট করিডর? NH27। তাহলে আমরা দেখলাম নর্থ সাউথের যেটা আছে সেটা হচ্ছে NH44, আর যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী যায়, আর ইস্ট ওয়েস্টটা হচ্ছে NH27। গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই টপিকের ওপর একটু দেখবে, এবং বিহার সম্পর্কিত যেগুলো আছে সেগুলো তো ভালোভাবে পড়তেই হবে। তো এই ছিল মোটামুটি করিডর সম্পর্কিত ভিডিও। আমি PDF-টা পেড গ্রুপে দিয়ে দেবো, তো যারা পেড গ্রুপে জয়েন হতে চান আপনারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।